বক্তব্য শেষ হলে মানুষ নির্দ্বিধায় ছবি তুলতে থাকে। অনেক সময় যখন কুলাতে পারি না তখন আমি এভাবে থাকি। ওটা তো আমি চাই না। মানুষ একবারে পা ধরে নেওয়ার, পায়ে হাত দিতে যায় যে একটা ছবি, একটা সেলফি দেন একটা। আরে অবাক কথা, আমি তো এটা করি না, আমি এটা করব না। আমি যে বক্তব্য দিচ্ছি, এক সময় তো এটুকু কারো সাহস ছিল না। তো এখন দেখে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি দিন ধর্ম জানছে ও বুঝছে। বিদেশে গেলে যা বোঝা যায়, সেই সুবাদে আমি অনুমতি দিয়েছি, সেই সুবাদে মিডিয়া দেখতে পাচ্ছেন। যার কারণে আমি বলে থাকি, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে আছি, এই যে মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে, দিন রাত মুখে মিডিয়ায় কলমে দিন প্রচার করে যাচ্ছি। জাতির সাথে কোনোদিন মুনাফিকি করিনি। আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া এখন প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে এখন 32 লক্ষ। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। কে দেয়? বগুড়া শাহজাহানপুর থানার লোকেরা দেয়। জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না, কোনো সংস্থার সাথে জামিয়া সালাফিয়ার সম্পর্ক নেই। জামিয়া সালাফিয়া দেশীয় কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার মাঠে গিয়ে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না আমি এই প্রতিষ্ঠানে এই সহযোগিতা করেছি, আমার কথা মানতে হবে, এরকম কোনো কথা বলার মানুষ মাটির উপরে নেই। আলহামদুলিল্লাহ। কিভাবে চলে? আপনি দেন 10 টাকা, আমি দিই 10 টাকা, এইভাবে চলে, এভাবেই চলছে, কোনো প্রকার সমস্যা নেই। বিদেশি শিক্ষকদের জামিয়া সালাফে ভরা। যারা ইন্ডিয়ান শিক্ষক, তাদের প্রতি মাসে বেতন আছে 60, 70, 80 হাজার টাকা মাসে বেতন। ওদের খাওয়া দাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। যারা সৌদি আরব থেকে শিক্ষক এসেছেন, একবারে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক ডক্টর জায়েদ আল জোহানি আর ডক্টর মনসুর আসছেন, তারা আপনাদের জামিয়া সালাফের শিক্ষকতা করছেন। তাদের আনতে হয় টিকিট দিয়ে, পাঠাতে হয় বিমান টিকিট দিয়ে, আর খাবার আপনারা দেন আপনাদের জামিয়া সালাফিয়া। এইভাবে তাদের খরচ বহন করে আসছেন, তাদের বাবুর্চি ভিন্ন। তাহলে জামিয়া সালাফিয়া 3 ধরনের বাবুর্চি আছে। সৌদি আরবের লোকের জন্য 1 শ্রেণীর বাবুর্চি, ইন্ডিয়ান লোকের জন্য 1 শ্রেণীর বাবুর্চি, আর আমরা যারা গরিব মানুষ ছাত্র শিক্ষক থাকি, আমাদের জন্য 1 শ্রেণীর বাবুর্চি। যদিও আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না, যদি খাই তাহলে আমি টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি জামিয়া সালাফের কাছে 1 মিনিটের জন্য ঋণী হতে রাজি নই। আপনারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মসজিদ করে ফেলেছেন, আর আপনারা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় মসজিদের কাজ আরম্ভ করেছেন 2 একর জমির উপরে। কতখানি? 2 একর, 6 বিঘা, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। কিভাবে হবে একদিন ইনশাআল্লাহ। যার পাইলিং খরচ আছে 4 কোটি টাকা। ইঞ্জিনিয়ারকে বলছে ওগুলো আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি ব্যবস্থা করো, হবে একদিন ইনশাআল্লাহ, হবেই হবে। আমি কোনোদিন আপনাকে ফাঁকি দিইনি, তবে আমার মনে বড় স্বাদ। লক্ষ লক্ষ টাকা খরচ করে আল ইতিসাম পত্রিকা আপনারা বের করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা দাওয়ায়ে আল্লাহর কাজ করছেন। হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়ে আল্লাহ। আমি বললাম আব্বু, আর দাওয়ায়ে আল্লাহটা কি? তখন আমাকে বলছে, আব্বু আমি তো লন্ডন এসব দেশ ঘুরে দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। তো যদি সত্যই শিক্ষা আমরা অর্জন করতে চাই, তাহলে আপনার মতো দাওয়াতি কাজ করে হবে না, তাহলে আগে সূচনায় যেতে হবে। তাই সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং মক্তব ভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব। এই সুবাদে ও কাজ করছে। অল্প দিনের মধ্যে প্রায় 350 মতো মক্তব চালু করেছে।
সারা দেশব্যাপী মক্তব চালু করবে, যার জন্য বই পুস্তক লিখেছে, যার জন্য সিলেবাস তৈরি করেছে, যার জন্য ইমাম প্রশিক্ষণ চলছে। প্রতি মাসে জামিয়া সালাফে ইমাম প্রশিক্ষণ চলছে। যারা যাবে আসবে প্রতিষ্ঠানের খরচে, যারা খাবে প্রতিষ্ঠানের ফ্রি থাকবে খাবে। এরা আপনার জামিয়া সালাফে প্রশিক্ষণ নেবে। সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক কাজ চলছে, যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চলবে। আমার সাধ আপনাকে আমি ফাঁকি দিনি, সম্মানিত দিনী ভাই বোন। কাজেই আপনি মূল্যায়ন করবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে গড়তেই হবে। এই ছেলে, আরো দুটা বাক্য আছে। এক, আপনি নিজ খরচে ছেলে মেয়েকে লালন পালন করবেন। দুই, আশাকা আদাবান, পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠাতে পাবেন না। শক্ত হাতে পরিবার কন্ট্রোল করতে হবে, লাঠি উঠাতে হবে না। মানে ছেলে মেয়েকে শক্ত হাতে লালন পালন করতে হবে। তিন, অখিফু ফিল্লাহ, সব সময় ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। একসাথে তিনটা বাক্য আছে, এখনো বুঝাতে পারিনি। এক, ছেলে মেয়েকে নিজে পয়সা খরচ করে পড়াতে হবে, বুঝাতে পারিনি। নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াতে হবে। শেষ পর্যন্ত কিভাবে উপার্জন করতে হবে? প্রয়োজনে ভিক্ষা করে। এটা হলো এক। দুই, ছেলে মেয়ের উপর থেকে লাঠি উঠানো যাবে না। মানে কি? শক্ত হাতে লালন পালন করতে হবে। তিন, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। শিরক করলে পাপ হয়, বেদাত করলে পাপ হয়, মারামারি করলে পাপ হয়, চুরি করলে পাপ হয়, মিথ্যা কথা বললে পাপ হয়। এভাবে চলো না, মানুষকে অপমান করো না, চিৎকার করে কথা বলো না, দোকানে বসে আড্ডা পিটিও না, ছবি দেখিও না, মোবাইলে ব্যবহার করো না। দিন রাত ছেলে মেয়েকে কে বলবে? বাপ মা। তিনটা বাক্য থাকছে, আমার বাক্যগুলি নয়, এগুলো কার মুখের বাক্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এক, বাপ নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াবে। দুই, শক্ত হাতে ছেলে মেয়েকে কন্ট্রোল করবে। তিন, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাবে। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ ছেলে মেয়ে লালন পালনের আপাতত আজকের মতো সংক্ষিপ্ত কথা বলে, যেহেতু এই প্রতিষ্ঠানের অবস্থা ভালো এখন বুঝতে পারছেন, আজকের এবছরে বুঝতে পারলেন। আপনারা অনেক পয়সা দান করেছেন, এটাও বুঝলাম। আপনারা সবাই যার যতটুকু সম্ভব দান করে যাবেন। আর যেসব বই পুস্তক আছে, ও 2রা ফেব্রুয়ারি সম্মেলন এতে দিনাজপুর জামিয়া সালাফ আসেন, আমি যাই, আপনিও যাবেন দেখতে। আর 7-8 মার্চ হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ, প্রায় 51 বিঘা জমির উপরে ওই প্রতিষ্ঠান, যাবেন। আমি সবাইকেই মক্তবের যে বই আদর্শ শিক্ষা আর ফিকহুস সালাত, এই বইগুলির সাথে সাথে